আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কিয়ামতের দিন এমন এক মুহূর্ত আসবে যখন আকাশ চূর্ণ বিচূর্ণ হবে, পৃথিবী তীব্রভাবে কাঁপবে, আকাশ থেকে নক্ষত্রগুলো ঝরে পড়বে। আজকের এই ভিডিওতে আমরা কিয়ামতের প্রথম মুহূর্ত থেকে পুনরুত্থান পর্যন্ত ভয়াবহ সেই মুহূর্তের কথা জানব, যা শোনার পর আপনার অন্তরাত্মা কেঁপে উঠবে। এই ভয়াবহ মুহূর্তটি এমন এক বিকট আওয়াজ থেকে শুরু হবে যার ফলে পুরো পৃথিবীতে কম্পন সৃষ্টি হবে। কিয়ামত শুরু হবে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালামকে প্রথম ফুৎকার দিতে আদেশ করবেন। এই প্রথম ফুৎকারের সাথে সাথে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমস্ত জীবন্ত প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলেন, এবং যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর থেকে উঠে তাদের রবের দিকে ছুটে চলবে। সূরা ইয়াসিন আয়াত নম্বর 51। এই ফুৎকারের সাথে সাথে আসমান ও জমিনের সমস্ত সৃষ্টি একযোগে ধ্বংস হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার জন্য অপেক্ষা করছেন। তিনি অপেক্ষা করছেন কখন আল্লাহ তাআলা তাকে আদেশ দিবেন। সহিহ মুসলিম। ফুৎকারের পর পৃথিবী কেঁপে উঠবে, আকাশ বিদীর্ণ হবে, পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে তুলার মতো উঠতে থাকবে এবং পৃথিবী তার স্থান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পৃথিবী তীব্রভাবে কাঁপবে, আকাশ থেকে নক্ষত্রগুলো খসে পড়বে। সূরা ইনশিকক আয়াত 1 থেকে 2। এটি এমন এক ভয়াবহ দৃশ্য যা কেউ কল্পনাও করতে পারে না। প্রত্যেক প্রাণী মৃত্যুবরণ করবে। এই ফুৎকার এমন এক মুহূর্তে আসবে যখন মানুষ দুনিয়ার কাজে ব্যস্ত থাকবে। আল্লাহ তাআলা বলেন, তারা একটি মাত্র মহাশব্দের অপেক্ষায় আছে যা তাদেরকে এমন সময় এসে ধরবে যখন তারা নিজেদের মধ্যে বিতর্কে লিপ্ত থাকবে। তখন তারা কোনো কাজ করার ক্ষমতা পাবে না এবং নিজ পরিবারেও ফিরে যেতে পারবে না। সূরা ইয়াসিন আয়াত 49 থেকে 50। একটি বর্ণনায় বলা হয়েছে, এরপর মৃত্যুর ফেরেশতা আল্লাহর কাছে এসে বলবেন, হে আমার রব, আসমান ও জমিনের সমস্ত প্রাণী মারা গেছে, কেবল যাদের আপনি জীবিত রাখতে চেয়েছেন তারা ব্যতীত। আল্লাহ জিজ্ঞেস করবেন, তাহলে কে বেঁচে আছে? ফেরেশতা বলবেন, আপনি, যিনি চিরঞ্জীব, যিনি কখনোই মৃত্যুবরণ করবেন না, এবং আরশ বহনকারী ফেরেশতা, তাছাড়া জিব্রাইল, মিকাইল এবং আমি। আল্লাহ তাআলা তখন বলবেন, তাহলে জিব্রাইল ও মিকাইলকে মৃত্যু দেওয়া হোক, অতঃপর তাদের জান কবজ করা হবে। এরপর মৃত্যুর ফেরেশতা আবার আল্লাহর কাছে বলবেন, হে প্রভু, জিব্রাইল ও মিকাইল মৃত্যুবরণ করেছে। আল্লাহ তাআলা তখন বলবেন, এবার আরশ বহনকারী ফেরেশতাদেরও জান কবজ করা হোক, অতঃপর তাদেরও জান কবজ করে নেওয়া হবে। তারপর মৃত্যুর ফেরেশতা বা মালাকুল মাউত বলবেন, হে আল্লাহ, আমি ছাড়া আর কেউ জীবিত নেই। আল্লাহ তাআলা বলবেন, তুমিও আমার সৃষ্টির অন্তর্ভুক্ত, আমি তোমাকে সৃষ্টি করেছি, এখন তুমি নিজের জান নিজেই কবজ করো। তারপর মৃত্যুর ফেরেশতাও মৃত্যুবরণ করবেন। অতঃপর আল্লাহ তাআলা সবাইকে আবার যখন পুনরুজ্জীবিত করতে চাইবেন তখন ইসরাফিল আলাইহিস সালামকে পুনরায় সৃষ্টি করবেন এবং তাকে দ্বিতীয় ফুৎকার দিতে বলবেন, যা হবে পুনরুত্থানের ফুৎকার। আল্লাহ সমস্ত রূহগুলোকে আহ্বান করবেন, তারা নূরের মতো উদ্ভাসিত হবে, তবে মুমিনদের রূহ হবে উজ্জ্বল আর কাফেরদের রূহ হবে অন্ধকারাচ্ছন্ন। এরপর আল্লাহ তাআলা সমস্ত রূহে পুনরায় দেহ ফিরিয়ে দেবেন এবং দ্বিতীয় ফুৎকার দেওয়া হবে। তখন সমস্ত প্রাণ একযোগে জীবিত হয়ে উঠবে এবং কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ তাআলা বলেন, আমার সম্মান ও মহিমার কসম, প্রত্যেক রূহ তার দেহে ফিরে যাবে। এরপর তারা কবর থেকে উঠতে থাকবে, তাদের নাক দিয়ে রূহ দেহে প্রবেশ করবে এবং তারা দ্রুত তাদের রবের দিকে ছুটে চলবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কিয়ামতের দিন আদম সন্তানদের নেতা হব। আমি সর্বপ্রথম ব্যক্তি যার আগমনের ঘোষণা হবে। আমি প্রথম ব্যক্তি যিনি সুপারিশ করবেন এবং যার সুপারিশ গৃহীত হবে। সহিহ মুসলিম। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমে বলেছেন, তারা আপনাকে জিজ্ঞাসা করে কিয়ামত কখন প্রতিষ্ঠিত হবে, বলুন, এর জ্ঞান শুধুমাত্র আমার রবের কাছেই রয়েছে।
তিনি ছাড়া কেউ তা প্রকাশ করতে সক্ষম নয়। সূরা আল আরাফ আয়াত নম্বর 187। এছাড়াও সূরা আল হজের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়ানক বিষয়। অতএব কিয়ামত এমন একটি বাস্তব সত্য যা আল্লাহর নির্ধারিত সময়ে সংঘটিত হবে। তাই আমাদের উচিত আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখা এবং তার আদেশ নিষেধ মেনে চলা। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, কেননা কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যারা নিয়মিত সালাত আদায় করবে তাদের জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। অতএব কোনো অবস্থাতেই নামাজের প্রতি অবহেলা না করা এবং যথাযথ খুশু খুজুর সাথে নামাজ আদায় করা এবং সর্বশেষ নিজ গুনাহের জন্য তাওবা করা ও মানুষের হক আদায় করা। প্রিয় দর্শক, এখানে একটা কথা বলে রাখি, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বান্দার হক নিয়েও জিজ্ঞাসা করবেন এবং অপর ব্যক্তির হক ক্ষমা করা হবে না যতক্ষণ না পর্যন্ত সে তা মাফ করে দেয়। আল্লাহ আমাদেরকে সকলের হক আদায় করার তৌফিক দিক এবং কিয়ামতের দিন সেই বিভীষিকাময় মুহূর্তে আমাদের হিসাবকে সহজ করে দিক। আমিন। প্রিয় দর্শক, কিয়ামত নিয়ে আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।